নমস্কার। যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ, করুণাময়ী মা শারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলে প্রতিদিন কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীরিতং কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনাঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমরা পড়ব আজকে 744 পাতা, তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ স্টার থিয়েটারে বৃষকেতু অভিনয় দর্শনে নরেন্দ্র প্রভৃতি সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বৃষকেতু অভিনয় দর্শন করিবেন। বিডন স্ট্রিটে যেখানে পরে মনমোহন থিয়েটার হয়, পূর্বে সেই মঞ্চে স্টার থিয়েটার অভিনয় হইত। থিয়েটারে আসিয়া বক্সে দক্ষিণাস্য হইয়া বসিয়াছেন, মাস্টার প্রভৃতি ভক্তেরা কাছেই বসিয়াছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, নরেন্দ্র এসেছে? মাস্টার, আজ্ঞা হাঁ। অভিনয় হইতেছে। কর্ণ ও পদ্মাবতী করাত দুই দিকে দুইজন ধরিয়া বৃষকেতুকে বলিদান করিলেন। পদ্মাবতী কাঁদিতে কাঁদিতে মাংস রন্ধন করিলেন। বৃদ্ধ ব্রাহ্মণ অতিথি আনন্দ করিতে করিতে কর্ণকে বলিতেছেন, এইবার এসো, আমরা একসঙ্গে বসে রান্না মাংস খাই। অভিনয়ে কর্ণ বলিতেছেন, তা আমি পারব না, পুত্রের মাংস খেতে পারব না। একজন ভক্ত সহানুভূতিব্যঞ্জক অস্ফুট আর্তনাদ করিলেন। ঠাকুরও সেই সঙ্গে দুঃখ প্রকাশ করিলেন। অভিনয় সমাপ্ত হইল। ঠাকুর রঙ্গমঞ্চের বিশ্রাম ঘরে গিয়া উপস্থিত হইলেন। গিরিশ, নরেন্দ্র প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ঘরে প্রবেশ করিয়া নরেন্দ্রর কাছে গিয়া দাঁড়াইলেন ও বলিলেন, আমি এসেছি। কনসার্ট বা সানাইয়ের শব্দে ভাবাবিষ্ট। ঠাকুর উপবেশন করিয়াছেন। এখনো ঐকতান বাদ্যের শব্দ শোনা যাইতেছে। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি, এই বাজনা শুনে আমার আনন্দ হচ্ছে। সেখানে, অর্থাৎ দক্ষিণেশ্বরের কথা বলছেন, সেখানে সানাই বাজত, আমি ভাবাবিষ্ট হয়ে যেতাম। একজন সাধু আমার অবস্থা দেখে বলতো, এসব ব্রহ্মজ্ঞানের লক্ষণ। গিরিশ ও আমি আমার। কনসার্ট থামিয়া গেলে শ্রীরামকৃষ্ণ আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি, এ কি তোমার থিয়েটার না তোমাদের? গিরিশ, আজ্ঞা আমাদের। শ্রীরামকৃষ্ণ, আমাদের কথাটিই ভালো, আমার ভলা ভালো নয়। কেউ কেউ বলে আমি নিজেই এসেছি, এসব হীনবুদ্ধি অহংকারে লোকে বলে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র প্রভৃতির সঙ্গে। নরেন্দ্র, সবই থিয়েটার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ ঠিক, তবে কোথাও বিদ্যার খেলা, কোথাও অবিদ্যার খেলা। নরেন্দ্র, সবই বিদ্যার। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ হ্যাঁ, তবে ওটি ব্রহ্মজ্ঞানে হয়। ভক্তি ভক্তের পক্ষে দুই আছে, বিদ্যামায়া অবিদ্যামায়া। শ্রীরামকৃষ্ণ, তুই একটু গান গানা। নরেন্দ্র গান গাইতেছেন। চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী, মহাভাব রাসলীলা কি মাধুরী মরি মরি। বিবিধ বিলাস রঙ্গ প্রসঙ্গ, কত অভিনব ভাব তরঙ্গ। ডুবিছে উঠিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি, হরি হরি বলে। মহাযোগে সমুদায় একাকার হইল, দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল। আশা পুরিল রে, আমার সকল স্বাদ মিটে গেল। এখন আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া, বলরে মন হরি হরি। নরেন্দ্র যখন গাইতেছেন, মহাযোগে সব একাকার হইল, তখন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, এটি ব্রহ্মজ্ঞানে হয়, তুই যা বলছিলি সবই বিদ্যা। নরেন্দ্র যখন গাইতেছেন, আনন্দে মাতিয়া দুবাহু তুলিয়া বলরে মন হরি হরি, তখন শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে বলিতেছেন, ওইটি দুবার করে বল। গান হইয়া গেলে আবার ভক্ত সঙ্গে কথা হইতেছে। গিরিশ, দেবেন্দ্রবাবু আসেন নাই। তিনি অভিমান করে বলেন, আমাদের ভিতরে তো ক্ষীরের পোর নাই, কলাইয়ের পোর, আমরা এসে কি করব?
শ্রীরামকৃষ্ণ বিস্মিত হইয়া, কই, আগে তো উনি ওরকম করতেন না। ঠাকুর জল সেবা করিতেছেন, নরেন্দ্রকেও খাইতে দিলেন। যতীনদেব শ্রীরামকৃষ্ণের প্রতি, নরেন্দ্র খাও বলছেন, আমরা শালারা ভেসে এসেছি। যতীনকে ঠাকুর খুব ভালোবাসেন। তিনি দক্ষিণেশ্বরে গিয়া মাঝে মাঝে দর্শন করেন, কখনো কখনো রাত্রেও সেখানে গিয়া থাকেন। তিনি শোভাবাজারের রাজাদের বাড়ির রাধাকান্ত দেবের বাড়ির ছেলে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি সহাস্যে, ওরে তোর কথাই বলছে, অর্থাৎ যতীন তোর কথাই বলছে, নরেন্দ্র যেমন বলতো সেরকম। ঠাকুর হাসিতে হাসিতে যতীনের ধুতি ধরে আদর করিতে করিতে বলিলেন, সেখানে যাস, গিয়ে খাস, অর্থাৎ দক্ষিণেশ্বরে যাস। ঠাকুর আবার বিবাহ বিভ্রাট অভিনয় শুনিবেন, বক্সে গিয়া বসিলেন। ঝির কথাবার্তা শুনে হাসিতে লাগিলেন। গিরিশের অবতারবাদ, শ্রীরামকৃষ্ণ কি অবতার? খানিকক্ষণ শুনিয়া অন্যমনস্ক হইলেন। মাস্টারের সহিত আস্তে আস্তে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, গিরিশ ঘোষ যা বলছে, অর্থাৎ অবতার, তা কি সত্য? মাস্টার, আজ্ঞা ঠিক কথা, না হলে সবার মনে লাগছে কেন? শ্রীরামকৃষ্ণ, দেখো, এখন একটি অবস্থা আসছে, আগেকার অবস্থা উল্টে গেছে, ধাতুদ্রব্য ছুঁতে পারছি না। মাস্টার অবাক হইয়া শুনিতেছেন। শ্রীরামকৃষ্ণ, এই যে নূতন অবস্থা, এর একটি খুব গুচ্ছ মানে আছে। এই যে নূতন অবস্থা বলছেন, যে এখন বস্তুর জিনিস, ধাতুর দ্রব্য কিছু ছুঁতে পারছেন না। ঠাকুর বলছেন যে এর একটি খুব গুচ্ছ মানে আছে। ঠাকুর ধাতু স্পর্শ করিতে পারিতেছেন না। অবতার বুঝি মায়ার ঐশ্বর্য কিছুই ভোগ করেন না, তাই কি ঠাকুর এই সব কথা বলিতেছেন? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা, আমার অবস্থা কিছু বদলাচ্ছে দেখছ? মাস্টার, আজ্ঞা কই? শ্রীরামকৃষ্ণ, কার্যে। মাস্টার, এখন কাজ বাড়ছে, যত লোক জানতে পারছে। শ্রীরামকৃষ্ণ, দেখছো, আগে যা বলতুম এখন ফুলছে। ঠাকুর ক্রিয়ৎকাল চুপ করিয়া থাকিয়া হঠাৎ বলছেন, আচ্ছা, পল্টুর ভালো ধ্যান হয় না কেন? গিরিশ কি রসুন গোলা বাটি? দ্য লর্ডস মেসেজ অফ হোপ ফর সো কল্ড সিনার্স। এবার ঠাকুরের দক্ষিণেশ্বর যাইবার উদ্যোগ হইতেছে। ঠাকুর কোন ভক্তের কাছে গিরিশের সম্বন্ধে বলেছিলেন, রসুন গোলা বাটি, হাজার ধৌ, রসুনের কি গন্ধ একেবারে যায়? গিরিশও তাই মনে মনে অভিমান করিয়াছেন। যাইবার সময় গিরিশ ঠাকুরকে কিছু নিবেদন করিতেছে। এই যে কথাটি, অর্থাৎ গিরিশবাবু ধরে নিয়েছেন যে তার কথাই বলছেন, যে এই রসুনের বাটির ধুলে গন্ধ। কারণ গিরিশ ঘোষ যে একটি সম্পূর্ণ জীবন, একটি বেহিসেবী জীবন যাপন করতেন, সেই দিকেই বোধহয় ইঙ্গিত করা হয়েছে। তাই বলছেন যে ঠাকুর কোনো ভক্তের কাছে গিরিশের সম্বন্ধে বলেছিলেন, রসুন গোলা মাটি, হাজার ধৌ, রসুনের গন্ধ কি একেবারে যায়? গিরিশও তাই মনে মনে অভিমান করিয়াছেন। যাইবার সময় গিরিশ ঠাকুরকে কিছু নিবেদন করিতেছেন। গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি, রসুনের গন্ধ কি যাবে? শ্রীরামকৃষ্ণ, যাবে। গিরিশ, তবে বলবেন যাবে, তবে বললেন যাবে। শ্রীরামকৃষ্ণ, অত আগুন জ্বললে গন্ধ ফন্ধ পালিয়ে যায়। রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না, নূতন হাড়ি হয়ে যায়। এও আবার আরেকটি ব্যাখ্যা আমাদের সামনে ঠাকুর রাখছেন, যে জ্বালিয়ে পুড়িয়ে যদি এই মনকে একদম ভক্তির আগুনে জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে রসুনের গন্ধ চলে যাবে। বলছেন যে রসুনের বাটি পুড়িয়ে নিলে আর গন্ধ থাকে না, নূতন হাড়ি হয়ে যায়। যে বলে আমার হবে না, তার হয় না। মুক্ত অভিমানী মুক্তই হয়, আর বদ্ধ অভিমানী বদ্ধই হয়। যে জোর করে বলে আমি মুক্ত হয়েছি, সে মুক্তই হয়। যে রাত দিন আমি বদ্ধ বলে, সে বদ্ধই হয়ে যায়। এরপর আমরা চলে যাচ্ছি এর পরের পরিচ্ছেদে। দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ।
প্রথম পরিচ্ছেদ। দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে। দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ ও ভক্তিযোগ। মহিমাচরণ, রাম, মনমোহন, নবাই, নরেন্দ্র, মাস্টার প্রভৃতি। আজ দোলযাত্রা, শ্রী শ্রী মহাপ্রভুর জন্মদিন 19শে ফাল্গুন, পূর্ণিমা, রবিবার, 1 মার্চ 1885। শ্রীরামকৃষ্ণ ঘরের মধ্যে ছোট খাটটিতে বসিয়া সমাধিস্থ। ভক্তেরা মেঝেতে বসিয়া আছে, এক দৃষ্টে তাহাকে দেখিতেছে। মহিমাচরণ, রামদত্ত, মনমোহন, নবাই চৈতন্য, মাস্টার প্রভৃতি অনেকে বসিয়া আছে। ভক্তেরা এক দৃষ্টে দেখিতেছেন। সমাধি ভঙ্গ হইল, ভাবের পূর্ণ মাত্রা। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, বাবু, হরিভক্তির কথা। মহিমা, আরাধিত যদি হরিস্তপস্য ততঃ কিম, নারাধিত যদি হরিস্তপসা ততঃ কিম, অন্তর্বহির্যদি হরিস্তপসা ততঃ কিম, নান্তর্বহির্যদি হরিস্তপসা ততঃ কিম, বিরম বিরম ব্রহ্মণ কিং তপস্যা সুবৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রং শঙ্করং জ্ঞান সিন্ধুম, লভ লভ হরিভক্তিং বৈষ্ণবোক্তাং সুপক্কাম, ভব নিগর নিবন্ধ ছেদনিং কর্তরিঞ্চ। নারদ পঞ্চরাত্রে আছে, নারদ তপস্যা করেছিলেন, দৈববাণী হল। হরিকে যদি আরাধনা করা যায়, এই যে বলা হলো, তার মানে বলছেন যে এইটা হয়েছে, এই দৈববাণী হলো, হরিকে যদি আরাধনা করা যায় তাহলে তপস্যার কি প্রয়োজন? তাকে আরাধনা করলে তপস্যার দরকার নেই। আর হরিকে যদি না আরাধনা করা হয় তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? হরি যদি অন্তরে বাহিরে থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? আর যদি অন্তরে বাহিরে না থাকেন তাহলেই বা তপস্যার কি প্রয়োজন? অতএব হে ব্রহ্মণ, বিরত হও, বৎস, তপস্যার কি প্রয়োজন? জ্ঞান সিন্ধু শঙ্করের কাছে গমন করো। বৈষ্ণবেরা যে হরিভক্তির কথা বলে গেছেন সেই সুপক্কা ভক্তি লাভ করো, লাভ করো। এই ভক্তি কাটারির দ্বারা ভব নিগর ছেদন হবে। ঈশ্বরকোটি সুখদেবের সমাধিভঙ্গ, হনুমান, প্রহ্লাদ। শ্রীরামকৃষ্ণ জীবকোটি ও ঈশ্বরকোটি। জীবকোটির ভক্তি বৈধি ভক্তি। এত উপাচারে পূজা করতে হবে, এত জপ করতে হবে, এত পুরস্চরণ করতে হবে। এই বৈধি ভক্তির পর জ্ঞান, তারপর লয়। এই লয়ের পর আর ফেরে না। ঈশ্বরকোটির আলাদা কথা। যেমন অনুলোম বিলোম, নেতি নেতি করে ছাদে পৌঁছে যখন দেখে যে ছাদও যে জিনিসে তৈরি, ইট চুন সুরকি সিঁড়িও সেই জিনিসে তৈরি, তখন কখনো ছাদেও থাকতে পারে, আবার উঠানামাও করতে পারে। সুখদেব সমাধিস্থ ছিলেন, নির্বিকল্প সমাধি, জড় সমাধি। ঠাকুর নারদকে পাঠিয়ে দিলেন, পরীক্ষিতকে ভাগবত শোনাতে হবে। নারদ দেখলেন জ্বরের ন্যায় সুখদেব বাহ্যশূন্য বসে আছেন। তখন বীণার সঙ্গে হরির রূপ 4 শ্লোকে বর্ণনা করতে লাগলেন। প্রথম শ্লোক বলতে বলতে সুখদেবের রোমাঞ্চ হল। ক্রমে অশ্রু অন্তরে হৃদয় মধ্যে চিন্ময় রূপ দর্শন করতে লাগলেন। জড় সমাধির পর আবার রূপ দর্শন হল। সুখদেব ঈশ্বরকোটি। হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করে রামমূর্তিতে নিষ্ঠা করে থাকল। চিৎঘন আনন্দের মূর্তি, সেই রামমূর্তি। প্রহ্লাদ কখনো দেখতেন সোহম, আবার কখনো দাসভাবে থাকতেন। ভক্তি না নিলে কি নিয়ে থাকে? তাই সেব্য সেবক ভাব আশ্রয় করতে হয়। তুমি প্রভু, আমি দাস। হরিরস আস্বাদন করবার জন্য রস রসিকের ভাব। হে ঈশ্বর, তুমি রস, আমি রসিক। ভক্তের আমি, বিদ্যার আমি, বালকের আমি, এতে দোষ নাই। শঙ্করাচার্য বিদ্যার আমি রেখেছিলেন লোকশিক্ষা দিবার জন্য। বালকের আমির আঁট নাই। বালক গুণাতীত, কোনো গুণের বশ নয়। এই রাগ করলে আবার কোথাও কিছু নাই। এই খেলাঘর করলে আবার ভুলে গেলে।
এই খেলুড়েদের ভালোবাসছে, আবার কিছুদিন তাদের না দেখলে তো সব ভুলে গেল। বালক সত্য রজ তম কোনো গুণের বশ নয়। তুমি ঠাকুর, আমি ভক্ত, এটি ভক্তির ভাব। এ আমি ভক্তির আমি। কেন ভক্তির আমি রাখে? তার মানে আছে, আমি তো যাবার নয়, তবে থাক শালা দাস আমি ভক্তের আমি হই। হাজার বিচার করো, আমি যাই না, আমি রূপ কুম্ভ। ব্রহ্ম যেন সমুদ্র, জলে জল, কুম্ভের ভিতরে বাহিরে জল, জলে জল, তবু কুম্ভ তো আছে, ওইটি ভক্তের আমির স্বরূপ। যতক্ষণ কুম্ভ আছে, আমি তুমি আছে। তুমি ঠাকুর, আমি ভক্ত, তুমি প্রভু, আমি দাস, এও আছে। হাজার বিচার করো, এ ছাড়বার জো নাই। কুম্ভ না থাকলে তখন সে এক কথা। আজকে আমরা এখানেই রাখছি। নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্তানুকম্পা ধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ্বরমিড্ডং তং রামকৃষ্ণ শিরসা নমামি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।